রমজান মানেই ভাজা পোড়া আইটেম, তাই আবারও হাজির হয়ে গেলাম। প্রথমে আমরা চিকেন ফ্রাই করব। এখানে পাতলা করে কয়েকটা চিকেন আমি নিয়ে নিলাম। একটা ডিম দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ, ওয়েস্টার্ন সস দিয়ে দিলাম 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ করে, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচ গুঁড়া স্বাদ মতো, অরগানো দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে দিলাম ময়দা। এখন ভালো করে মিশিয়ে 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। এখানে আমি কর্নফ্লেক্স নিয়ে নিলাম। এই যে দেখুন, এই প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করা হয়ে গেলেই একটা ডিম আমি ফেটিয়ে নিলাম। একটা চিকেনের স্লাইস নিয়ে এটার মধ্যে চুবিয়ে এখন এই চিপসগুলোর মধ্যে আমি একটু কোটিং করে নিব চেপে চেপে। এই যে দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। একে একে সবগুলাই করে নিলাম। এখন চুলার মধ্যে তেলটা নিম গরম থাকা অবস্থায় আমি একে একে দিয়ে দিলাম। সবগুলো একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। 4টা একসাথে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ভেজে নেওয়ার পালা। এই যে দেখুন কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। কালারটাও কিন্তু একেবারেই পারফেক্ট। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এটা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না, এতটা মজার। এই যে দেখুন একেবারেই কিন্তু লোভনীয়। এখন আপনাদেরকে আমি চিকেন চিজ ডোনাট বানিয়ে দেখাবো। এই যে দেখুন কতটা চিজি। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই একটা মিক্সিং জারে নিয়ে নিলাম ছোট ছোট টুকরো করে 1 কাপের মতো চিকেন। এখন একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, 2টা দিয়ে দিব ব্রেড। একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন যাতে ব্লেন্ড করতে ভালো হয়। কিছুক্ষণ আগে চিকেন ফ্রাই করার সময় যেই ডিমটা আমি ইউজ করেছিলাম ওইটা ঢেলে দিলাম। আলু ম্যাশ করে দিলাম একটা, ধনেপাতা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ওয়েস্টার্ন সস দিয়ে দিলাম 1 চামচ, সয়া সস দিলাম 2 টেবিল চামচ, লবণ দিলাম স্বাদ মতো, চাট মশলা দিলাম 1 টেবিল চামচ। এখন ভালো করে মিক্স করে নিলাম। এই যে দেখুন এইরকম একটা ব্যাটার হতে হবে। এখন 1 কাপ দিয়ে দিলাম ময়দা। ভালো করে শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। ডো বানানো হয়ে গেলেই হাতে কিছুটা তেল মেখে এখন আমরা কিছুটা ডো নিয়ে একটু গোল করে চেপে চিজ দিয়ে দিব। চিজটা আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। এই যে দেখুন উপর থেকে আবারও কিছুটা ডো দিয়ে এটাকে গোল একটা বলের মতো শেপ দিয়ে দিতে হবে। তারপর মাঝখানটা ডোনাটের মতো ছিদ্র করে দিতে হবে। ছিদ্র করার সময় আঙ্গুলের মধ্যে অবশ্যই তেল লাগিয়ে নেবেন, এতে করে সহজ হবে। এই যে দেখুন এখন ব্রেড ক্রামের মধ্যে আমি গড়িয়ে নিব। এতে করে টেস্ট যেরকম ভালো আসবে, এটা ক্রিস্পিও হবে আর দেখতেও অনেক লোভনীয় হবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। একে একে সবগুলা করে নিলাম। কিছু ছোট রেখেছি, কিছু বড় সাইজের করে নিয়েছি। কিছু আমি ফ্রোজেন করে রাখবো আর কিছুটা আমি আপনাদেরকে ভেজে দেখাবো। এই অবস্থাও কিন্তু তেলটা নিম গরম অবস্থায় আপনারা ছেড়ে দিতে হবে। একে একে করে 3টা আমি ছেড়ে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। কিছুক্ষণ পরই দেখবেন ফেনার সৃষ্টি হবে, কারণ এটার মধ্যে আমরা ডিম ইউজ করেছি। এই যে দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই আমি উঠিয়ে নিব। আর এটা কতটা লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। একে একে 3টাই আমি ভেজে নিলাম। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর একটু লোভনীয় দেখার জন্য কিছুটা কাঁচামরিচ আমি চিকন করে কেটে উপর দিয়ে দিলাম। আর এই যে দেখুন কতটা চিজি হয়েছে ভিতরটা। যারা চিজ লাভার আছেন তাদের জন্য একেবারেই পারফেক্ট একটা রেসিপি। এখন আপনাদেরকে করে দেখাবো পটেটো চিজ বল, যেটা ভিতরে একেবারেই চিজি থাকবে। প্রথমেই একটা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিলাম একটা সিদ্ধ করে ডিম। এটাকেও আমি ম্যাশ করে মিশিয়ে নিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1/4 চা চামচ, এটা অরগানো, এটা দিয়ে দিব সামান্য পরিমাণ। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলেই এখানে আমি 1 টেবিল চামচের মতো অয়েল দিয়ে দিব, যাতে করে পরবর্তীতে বল করার সময় হাতে লেগে না আসে। এখন হাতটা ক্লিন করে এসেই আবারও হাতে কিছু তেল লাগিয়ে নিলাম, যাতে বল করতে ইজি হয়। এই যে দেখুন বল করে নিলাম। এখন মাঝখানে একটা চিজ দিয়ে দিলাম আর এটাকে গোল করে বল করে নিলাম। আর এইভাবেই একে একে সবগুলা করে নিলাম। এখন একটা
বল আমি ডিমের মধ্যে গড়িয়ে চিপসের মধ্যে গড়িয়ে নিলাম। এই যে দেখুন, এটা কর্ন চিপস। এখন ভালো করে চেপে চেপে এটার গায়ে কোটিং করে নিতে হবে। একে একে সবগুলাই করে নিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখেছেন। এখন চলে যাব সরাসরি চুলায়। একই প্যানের মধ্যে আমি আবারও এগুলাকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরই দেখবেন ফেনার সৃষ্টি হবে আর নেড়ে চেড়ে এগুলাকে ভেজে নিতে হবে। যেহেতু আমি একই প্যানের মধ্যে কয়েকটা রেসিপি দেখাচ্ছি, এই জন্য তেলটা কিন্তু লাল হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। এই যে দেখুন, আমি উঠিয়ে নিলাম। কতটা চিজি হয়েছে প্রথমেই আপনারা দেখে নিলেন। এখন একটা বল আমি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, একেবারেই চিজে ভরা। এটা যারা চিজ লাভার আছেন তাদের জন্য একেবারেই পারফেক্ট একটা রেসিপি। এই রমজানে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন ফ্রোজেন করে রেখে। এখন করে দেখাবো মজাদার চিকেন কোন। তার জন্য প্রথমেই তেল বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম সিম, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব বাঁধাকপি। এগুলাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে মাংস, কিছুটা হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়া, লবণ 1/4 চা চামচ করে, ওয়েস্টার্ন সস 1 টেবিল চামচ আর সয়া সস 2 টেবিল চামচ করে। দিয়ে দিলাম ধনে গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আলু দিয়ে দিলাম একটা ম্যাশ করে আর দিয়ে দিলাম অরগানো। ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ময়দা দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ। এখন ভালো করে মিশিয়ে 1 কাপ দুধ দিয়ে দিতে হবে যাতে ময়দাটা ভালো করে সিদ্ধ হতে পারে আর এটা গাঢ় একটা ডোতে পরিণত হয়। যখন এটা হয়ে যাবে দেখবেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসতেছে, তখনই ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এটাকে উঠিয়ে নিতে হবে। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন চলে যাব আমরা কোনগুলা বানাতে। আমি এর আগের রেসিপিতে শীট কিভাবে বানাতে হয় দেখিয়ে দিয়েছি। এখন দেখুন আমরা কোন বানিয়ে নিব। প্রথমে মাছ বরাবর কেটে কাটা অংশটার মধ্যে আমি ময়দার মিশ্রণ লাগিয়ে নিলাম আর ময়দার মিশ্রণটা আমি রেডি করেছি পানি আর ময়দা দিয়ে বেটার গুলে। এই যে দেখুন কোনটা রেডি হয়ে গেছে। এখন কোনের মধ্যে আমি পুর দিয়ে দিব, সমান সমান করে পুরটা দিতে হবে। এখন একই ময়দার কোটের মধ্যে কোটিং করে নিতে হবে। তারপর এই চিপসের মধ্যে গড়িয়ে নিলেই কিন্তু আমাদের কোন রেডি হয়ে গেল। একে একে এগুলো আমি সবগুলাই করে নিব। এখন প্রসেসিং দেখাচ্ছি কিভাবে করবেন। প্রথমেই একটু ধরে রাখবেন, যখন একটু কুক হয়ে আসবে তারপর ছেড়ে দিবেন। এতে করে দেখবেন উপরের লেয়ারটা পারফেক্ট থাকবে আর তেলের মধ্যে ছেড়ে যাবে না। এই যে দেখুন একে একে সবগুলা ব্রাউন করে আমি উঠিয়ে নিচ্ছি। আর কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আমার বলার কিছুই নেই। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটা কোন আপনাদেরকে ভেঙে দেখাবো ভিতরটা আসলে কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন, ইফতারের আগ মুহূর্তে নামিয়ে ভেজে নিলেই কিন্তু পরিবেশন করতে পারবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।